যেমন সবজির দাম তেমনই ফলের দাম, একেবারে আকাশ ছোঁয়া। বলছেন সে কথা, কিছু কেনার উপায় নাই। এগুলো খুব অন্যায়। এই যুগে অন্যায় বলে কোনো জিনিস নাই বাবু। তা তুমি ঠিক বলেছো। তাও তো আপনারা চাকরি করেন, মোটা টাকা মাইনে পান। আমাদের কথাটা ভাবেন তো একবার। কার কথা কে ভাবে? যার জ্বালা সেই বোঝে। তাই বললে হয়? আমাদের অবস্থা যে কি আমরাই বুঝি। থামো থামো থামো, এখানেই নামবো। এখানে নামবেন কেন? বাড়ি যাবেন না? বাড়ি একটু পরে যাব, আগে একটু মুনিয়াতে বাড়ি যাব। মুনিয়া, আরে বাবু, আপনি আসুন আসুন। কই গো, চেয়ারটা এনে দাও বাবুকে। হ্যাঁ, না না, চেয়ার লাগবে না। শোন, যাওয়ার সময় এই চাল কটা চাকিতে পিষিয়ে এনে যাস দেখি। আচ্ছা ঠিক আছে বাবু। কিরে, রোজা রেখেছিস? না, রোজা রাখিসনি? তাহলে তো আপেল পাবি না। তুই যদি রোজা থাকতি তাহলে তোকে একটা আপেল দিতাম। আমার আব্বু মা দুজনেই রোজা করেছে, ওদেরকে দুটো আপেল দাও তাহলে। ধুর, ওরা তো বড়। তোমরা খাবা যে, তোমরা বড় হওনি নাকি? এই চুপ কর। তোর ছেলে তো খুব পাকা হয়েছে। আরে ওর কথা ছাড়ুন তো। বাবু আপনি যান, আমি চালটা পিষে নিয়ে যাচ্ছি। বাহ, কি সুন্দর টাটকা সবজি। হ্যাঁ বাবু, বাড়িতে এই সবজিগুলো ছিল বলে দুটো খেয়ে বাঁচলাম, তা না হলে জিনিসের যা দাম। মুনিয়া, তুমি এক কাজ করো, বাবুকে কিছু টাটকা টাটকা সবজি তুলে দাও। না, দিব না। এই চুপ। আমরা কষ্ট করে লাগেছি, ওদেরকে দেবো কেনে? মানুষকে দিলে কমে না, বুঝলি? আপনি একটু দাঁড়ান বাবু, আমি কিছু সবজি তুলে দিচ্ছি। পবিত্র মাসে কাউকে যদি কিছু দেওয়া হয় তাহলে তার অনেক গুণ ফেরত পাওয়া যায়। যত সব ফালতু কথা। তুই কি করে জানলি এসব ফালতু? এইসব যদি সত্যি হতো তাহলে তুমি একটা আমাকে আপেল দিতা। এই তুই চুপবি। বাবু, ওর কথাই কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। এই নেন বাবু। এই নে, পাকা ছেলে। কালে আপেল না দি আমি রোজা খুলবো। আচ্ছা, তাই খুলিস। আসছি রে মুনিয়া। ঠিক আছে বাবু। একটা আপেল দিতে কি কত রকমের কথা। এই চুপ কর, এখন আবার চাল পিছাতে বসতে হবে। ওরা সব কাজ তোমাকে দিয়ে করলে কেনে, নিজে করতে পারে না? রমজান মাসে যত মানুষের উপকার করবি ততই নাকি পাবি। নাও ধরো। আরে এত আপেল, এত আপেল কিনেছো কেন? আমি কিনিনি, তাহলে আব্বু এসেছে, আব্বুই নিয়ে এসেছে। আব্বু কিনে এনেছে? হ্যাঁ বাপ, তিনি একজন খুব কম দামে আপেল দিচ্ছিল, তাই বেশি করেই কিনে নিলাম। ও, কত সুন্দর সবজি এনেছো। আরে মুনিয়াদের বাড়িতে অনেক রকমের সবজি লাগিয়েছে, ওরাই দিল এগুলো।
এত টাটকা টাটকা সবজি। বেগুনগুলো ভাজা করিস তো মা, আমার বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, মুনিয়া আসুক, ওকে করে দিতে বলবো। তাহলে চল আমরা হাতে ভাতে সবজিগুলো কেটে রাখি। কিছু করতে হবে না, মুনিয়া এসে সব করে দেবে। আপনি অনেক দূর থেকে এসেছেন, একটু আরাম করুন। এই মাসটা এমন একটা মাস বাপ, এই মাসে তুমি মানুষের যত উপকার করবে তোমার ততই নেকি হবে। তা আপনি ঠিকই বলেছেন। কি ঠিক বলেছে? মুনিয়া পয়সা নাই তাই কাজ করে, ওকে আবার কি উপকার করব? কেউ কি আর কারো বাড়িতে সাধ করে কাজ করে রে মা? সবই পেটের দায়। তোমরা যা ইচ্ছে করো, আমি শুতে গেলাম। মতিন, কেমন আছিস? আরে কালু ভাই, আপনি? এত সব শাকসবজি কিসে? এগুলো এমএলএ সাহেব পাঠালো। এমএলএ সাহেব পাঠালো? হ্যাঁ, তোদের মতন গরিবদের জন্য এমএলএ সাহেব এবার এগুলো বিলি করছে। নাও বোন, ধরো। তাছাড়া তুই তো হাত ভেঙে পড়ে আছিস, তাই 1000 টাকা পাঠিয়েছি, নে। শুধু তোকে একা না, তোর মতন যারা অক্ষম হয়ে আছে তাদের সবাইকেই পাঠিয়েছে। কালু ভাই চলো, এখনো তো অনেক বাড়িতে যেতে হবে। হ্যাঁ চল চল, আসছি গো। আপনাদের আর মাল কই? ওই তো রাস্তাতে গাড়ি দাঁড়িয়ে আছে, তোদের বাড়ি পর্যন্ত তো গাড়ি ঢুকলো না, তাই সেই জন্যই হাতে করে নিয়ে আসলাম। হ্যাঁ আসছি তাহলে মতিন ভাই। আচ্ছা। কি রে, কি ভাবছিস? কোনো কিছুই ফালতু নয় রে বাপ। এই দুনিয়ায় আল্লাহর উপরে আর কেউ নাই। দিদিমণি, রান্নাঘরে খাবার দাবার সব রেডি করে রেখেছি। এবার তাহলে আমি বাড়ি যাই। আচ্ছা। বাড়ি যাবে মানে? তুমি ইফতার করবে না? বাড়ি গিয়ে করব। আর 10 মিনিট আছে, আমি আসছি। হ্যাঁ। মেয়েটাকে দুটো ফলও দেয়া হলো না। ওদের কথা ছাড়ো তো আপু, তুমি ওদেরকে যতই দাও না কেন কোনোদিনই নাম পাবা না। নাম না পাওয়া গেলেও দোয়া পাওয়া যায়। তোমার আবার কি হলো? শরীর ঠিক আছে তো? কি ভুলভাল বকছো? ভুল আমি এতদিন বকেছি, হয়তো আজ ঠিক কথাটাই বললাম। দেখ মা, মানুষ হয়ে যদি মানুষের উপকারেই না লাগবে তাহলে যে আল্লাহও নারাজ হবেন। তুমি ওদেরকে চিনো না আপু, ওরা সব নাটকবাজ। ওর স্বামী হাত ভাঙা নাম করে 1 মাস ধরে বাড়িতে পড়ে আছে। ময়না, তুমি ভুল বলছো। মতিনের অ্যাক্সিডেন্ট হয়েছিল নাগের বাজারে। নাগের বাজারে? হ্যাঁ, মতিন ওখানে লেবারের কাজে গিয়েছিল। আমি যতদূর শুনেছি, ও কোনো এক বয়স্ক মানুষকে বাঁচাতে গিয়ে ওর নিজের হাতটাই ভেঙে যায়। থামো থামো, কি নাম বললে? মতিন। মতিন? নাগের বাজার? কতদিন আগেকার ঘটনা? 1 মাস আগের কথা। তুমি আমাকে ওর কাছে নিয়ে যাবে? কেন আপু, কি হয়েছে? তুমিও তো কুতলা হচ্ছ কেন? আমি যদি ভুল না করি তাহলে এই হলো সেই মতিন যে আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল। এই তুমি কি বলছো? তোরা চিন্তা করবি বলে আমি তোদেরকে কিছু বলিনি। কি বলনি? আজ থেকে 1 মাস আগে আমি নাগের বাজারে গিয়েছিলাম একটা কাজে।
বলছিলাম চাচা, এখান থেকে স্টেশন যাবার গাড়ি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আমিও তো স্টেশনেই যাব। তাহলে তো ভালোই হলো। তুমি এখানে নতুন এসেছো নাকি? আর সে কথা বললেন না চাচা, দুটো বেশি পয়সার আশায় এখানে লেবার খাটতে এসেছিলাম। তা কি হলো? এখন বলছে 500 টাকা দেব, তাতে আবার খাওয়া খরচ আছে। আমাদের গ্রামে লেবার খরচ 400 টাকা, তাহলে এখানে থেকে কি করব বলেন? হ্যাঁ, তাই তো। বাড়িতে থেকে কাজ করতে পারলে বাইরে খেটে লাভ আছে। সেই জন্যই বাড়ি ঘুরে যাচ্ছি। তা তোমার বাড়িতে আর কে কে আছে? আমার বউ আর এক ছেলে। বউটা পরের বাড়িতে কাজ করে। ভাবলাম কিছু বেশি পয়সা রোজগার করে বউটাকে একটু আরাম দেব। তাই তো। তা তোমার নাম কি? আমার নাম মতিন। তুমি দাঁড়াও, আমি ওই দোকানটা থেকে একটা পান কিনে নিয়ে আসি। এখনো বাস আসতে মনে হচ্ছে দেরি হবে। ঠিক আছে, যান। তোমার জন্যও একটা নিয়ে আসি। না না চাচা, আমি পান খাই না। আরে একদিন খেলে কিছু হবে না, দাঁড়াও। এই ধরো ধরো ধরো। এই তুলো তুলো তুলো। হে মামু, টোটোটা গেলে? হ্যাঁ, টোটো আসছে কি দেখছি। নিয়ে আসো নিয়ে আসো, চলে আসো নিয়ে আসো তাড়াতাড়ি। ওই ছেলেটা কই? ওনাকে এক্ষুনি হাসপাতালে পাঠানো হলো। ও ঠিক আছে তো? ও ঠিক আছে, দেখি যা মনে হলো ওর বা হাতটা বোধহয় ভেঙে গেছে। তারপর আমি ওখানকার হাসপাতালে গিয়ে জানতে পারলাম ওকে কলকাতায় রেফার করে দিয়েছে। তারপর আর কোনো খোঁজ পাইনি। এত বড় কথা তুমি আমাদের জানাওনি কেন আব্বু? আমার ভুল হয়ে গেছে মা। বলছি, আমাকে একবার ওদের বাড়িতে নিয়ে যাবি? আমি যে ছেলেটার কাছে খুব ঋণী হয়ে আছি। অবশ্যই নিয়ে যাব। আমিও যাব। তুই যাবি মা? হ্যাঁ, আমার আব্বুকে যে বাঁচিয়েছি আমিও যে তার কাছে ঋণী। চলো, আমরা সবাই যাব। জানো মা, আজ আমি আব্বুকে ভাত রাঁধতে সাহায্য করেছি। ও তাই নাকি? আমি জাল দিয়ে দিয়েছি। আব্বু আর এক হাতে কত করবে বলো? কি গো, আমাদের ছেলে তো দেখছি বড় হয়ে গেছে। গরিব মানুষের ছোটবেলা বলে কিছু হয় না গো। আচ্ছা মা, আব্বু এত কষ্ট করে ভাত রাঁধে, তাও তুমি ওদের রোজার ভাত কেনা গুতাতে যাও। ইফতার জোগাড় করি তারপরে বাড়ি আসো। কেনে একটু আগে আসতে পারো না? নিজে কষ্ট করেও অন্য রোজার সাহায্য করলে নেকি হয় রে বাপ, আল্লাহ ভালোবাসে। তাছাড়া তুই তো আছিস আমাকে সাহায্য করার জন্য, তাই না? কালকে আমিও রোজা করব, তুমি কিন্তু একটু আগে চলে আসবা। না, কালকে তোর মা আসবে না। আরে দিদিমণি, আপনি এখন এখানে? হ্যাঁ, আমি। কিন্তু কাল কি মা আসবে না কেনে? কারণ কালকে তোমরা সবাই যাবে আমাদের বাড়ি। আমরা সবাই একসঙ্গে ইফতার করব। আরে চাচা, আপনি? উনি আমার আব্বু। আমি তোমাকে অনেক খুঁজেছি বাপ, আজ শেষ পর্যন্ত আল্লাহ তোমাকে পাইয়ে দিল। তুমি ওনাকে চেনো? তোমার স্বামীর জন্যই আজ আমি বেঁচে আছি। ওর কাছে যে আমি অনেক ঋণী। এই না না, আপনি কি বলছেন? হ্যাঁ, আব্বু ঠিকই বলেছে, আমরা সবাই তোমার কাছে ঋণী। বোন, আমি যদি তোমাকে কোনোদিন কোনো খারাপ কথা বলি কিছু মনে করো না। আপনি কি বলছেন? আপনারা হলেন আমাদের মালিক। কেউ কারো মালিক না, সবার মালিক একজন, তার কাছে সবাই সমান। তাহলে আপনারা সবাই আমাদের বাড়িতে খেয়ে যান। খেতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমরা সব শর্তে রাজি।
বাকি সেহেরি আর ইফতার সবাই মিলে একসঙ্গে আমাদের বাড়িতে করব। কি তোমরা যাবে তো? হ্যাঁ যাব। হ্যাঁ, সত্যি? সত্যি 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 পাকা ছেলে।